রান্নাটা দেখে কার কার জিভে পানি চলে আসছে আমার মতো? তো হ্যাঁ, এটা অনেক মজা হয়েছে। আপনারা মনে মনে যেটাই ভাবছেন দেখেই পানি চলে আসছে, খেতেও ইচ্ছে করছে অবশ্যই। তো চলুন ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সায়মা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি করব মাটির চুলায় গরুর মাংস রান্না। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়েছি, আর তেলটা আমি অল্পই দিয়েছি কারণ যেহেতু গরুর মাংস ওখানে অনেক তেল তুল সহ হাড় মাংস তেল সহই আমি মাংসটা রান্না করব, যার কারণে আমি তেলটা একটু অল্পই দিয়েছি। তারপর দিলাম দেড় চা চামচের মতো রসুন বাটা। এখন আমি দেব 2 টেবিল চামচের মতো আদা আর জিরা বাটা একসাথেই। তো এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটা আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব যাতে করে পুড়ে বা লেগে না যায়। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে আবার অ্যাড করে নিচ্ছি। তো এখন আমি দিলাম হলুদের গুঁড়া 1.5 টেবিল চা চামচ। আপনারা আপনাদের মতো করে দিবেন, বেশি দিবেন না, তাহলে ভালো লাগবে না। সব কিছুর একটা পরিমাণ থাকে, সেই পরিমাণ অনুযায়ী দিলে ভালো লাগে খেতে, আর বেশি দিলে আবার ভালো লাগে না আই থিঙ্ক। তো এখানে আমি দিলাম প্রায় 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। এই তো আমি এখানে হাড্ডি মাংস আর মানে তেল সহই আমি নিয়েছি। সলিড মাংস বলতে পারেন, আবার সব মিশ্রণ করেও বলতে পারেন। তো পাশে আর একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু মাটির চুলায় রান্না করছি তাই একটু আশেপাশটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি কোথায় বসে রান্নাটা করছি। আর কখনো দেখাতে পারি না, তাই এখান থেকে দেখিয়ে নিলাম। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেহেতু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি এটা আর একটু পানি দিয়ে নেব, মানে নিচ দিয়ে তেলটা কম তো, যার কারণে ভালোভাবে উঠছিল না, তাই একটু পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বৃষ্টিও পড়ছিল, আবহাওয়াটা ভালোই লাগছিল। বৃষ্টির মাঝে গরম গরম গরুর মাংস আর ভাত, একদম। আপনাদের কার কার কাছে গরুর মাংসের সাথে সাদা ভাতটাই ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর কারা কারা খিচুড়ির সাথে ডিম ভুনা ভালো লাগে তারা কমেন্টস করবেন আর হাত তুলবেন কমেন্টস বক্সে। তো এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে, যত সুন্দর কষাবেন তত খেতে স্বাদ হবে। এই তো আমি ওইখানে জাস্ট হালকা পানি দিয়েছিলাম, তারপর কিন্তু আমি আর পানি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ওই পানিতেই আমি কষিয়ে নেব ভালোভাবে। আর পাশে বসে আমার নানু আমাকে হেল্প করছিল, কারণ আমার মাটি চুলা রান্না অভ্যাস নেই, যার কারণে একটু হেল্প করছিল। তো রান্না করতে করতে আবার কখনো কখনো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো আমি এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব। আপনারা যদি চান আলু দিতে পারেন, আর গরুর মাংস যদি আলু না দেন, সেই আলু মানে সেই তরকারি মনে হয় না যে ভালো হবে। কারণ গরুর মাংস ভুনাতে আলু না দিলে চলে, কিন্তু গরুর মাংসের ঝোলে মাস্ট দিতেই হবে, না হলে চলবেই না। তারপর আমি এখন আবার ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এই তো আমার পানি অলরেডি শুকিয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোল। তো আমার কড়াইটা একটু মানে ছড়ানো বেশি, যার কারণে মনে হচ্ছে যে বিশাল পানি দিয়েছি, কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমার এখানে মাংসের পরিমাণটা কতটুকু, সেই অনুযায়ী মানে সেই তুলনায় মাংস সেদ্ধ প্লাস ঝোল রাখা নিয়ে আমার পানি দেওয়াটা একদম পারফেক্ট আছে। আপনারা আপনাদের মতো করে দেবেন। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল আমার গরুর মাংস। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।